স্বভাবিত নিয়ে আপনার অসুখ ভালো হবে না। আচ্ছা, আপনি সারা রাত পেটে পেটে ঘুমাতে পারেন না, ছটফট করেন। অসুস্থ মানুষ, খাওয়া দাওয়া একটু সাবধান থাকা লাগে। না না, হাতের কাছে যা পান সারাদিন গরুর মতন চেপে থাকে। আরে বলতেছি না, কেমন গরুর মতন খাচ্ছে। এই আজে বাজে কথা কবা না, খাবারের সময় আজে বাজে কথা বলে রুচি নষ্ট হয়ে যায়। রুচি? ওটা আপনার কোনোদিনই নষ্ট হবে না। এত বড় তরমুজ আপনি একাই খাচ্ছেন? আপনার কোনো বিবেক নেই? বাড়িতে কি আর লোক নেই? আর খাওয়া লাগবে না, বললাম তো না। ছাড়েন, ধরবে না। আরে অনেক হয়েছে। আরে ধরবে না। আরে কি আশ্চর্য। আরে ধরবে না। মা, তোমরা কি শুরু করেছো? মনে হচ্ছে জাকাতের কাপড়ে টানাটানি শুরু করেছো। এ আব্বা, তুমি কত খাদি চাও? হ্যাঁ, আরেকটা তরমুজ লাগবে তো মা। চলো আমার সঙ্গে তুমি কারণ বাজারে যাবা, সেখানে আলু পটল বাগুন সব আছে। দেখে তুমি কত খাদি পারো, পাইকারি আসতেছে। চলো আমার সাথে। পুরমা, তোমার সাওয়াল আমার অপমান করতেছে। তাতেও তো আপনার লজ্জা হবে না, খাওয়াও কমবে না। কারে কি কব আমি? আব্বা একবারের জন্য বোঝার চেষ্টা করছেন না কিসের জন্য? আপনি একটা অসুস্থ মানুষ, যে কোনো সময় আপনার কাফনের খাবার পরা লাগতে পারে। দয়া করে ইরাম করে আপনি খাবেন না। আপনি সুস্থ হন, সুস্থ হওয়ার পর রাত দিন আপনি খাওয়ান নিয়ে পড়ে থাকেন, বালিশ মনে করে সেটা আপনি খাওয়া ফেলান। আমার কথা কোনটা আব্বা? আমি কারে কি করছি, তারপরে কিন্তু খাইয়ে যাচ্ছে। কিন্তু আপনি তারপর জমি বিক্রি করে খান, কিন্তু আপনি সুস্থ হয়ে খান। ওই দেখো, তাতে কোনো কাজ হচ্ছে না। আমি কি কব? আমি কোনো কথা শুনতেছি না। এই তুমি তরমুজ দিয়ে দাও তো। আম্মা, আম্মা, এতক্ষণ আমি কারে কি বুঝালাম? বললে তো কোনো লাভ হবে না। তুমি দিয়ে দাও তো, তরমুজটা দিয়ে দাও। এত বড় তরমুজ সে একাই খাবে কিনা? বাড়িতে আর লোক নেই। ওরে সেটা তো সে বুঝতেছে না। আমার তো কেন জানি মনে হচ্ছে সে একা খাচ্ছে না, কোন এক জিনপুরি তার সঙ্গে খাচ্ছে। এখন আল্লাহর রাস্তায় সাইডে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, খাই। খাও, খেয়ে বড়। এখন তুমি আমার সঙ্গে আসো তো। এই খান, আপনি খান। কি অবস্থা রে খোদার খাসি? খাইয়ে খাইয়ে রোগ জীবাণু ভর্তিছিস। কি অবস্থা? কি অসুখের কি অবস্থা? এদিকে আয়, এদিকে আয়। ঘটলে কি? অসুখের কি অবস্থা তোর? হ্যাঁ, অসুখের কি অবস্থা হয়েছে? অসুখের কথা করছেন? ভালো হয়ে গেছে, এবার বেশি সুবিধা করতে পারিনি। কি ডাক হয়েছে? সুবিধা করতে পারিনি? কি ডাক হয়েছে? ওরে তোরা আমি সে সময় বললাম যে আমি একটু চিকিৎসা করতেছি অন্য রোগীদের, একটু খারাপ, আমি তোর চিকিৎসাটা দেবো একটু পরে, চলে আসবি। আসতে কি জন্য? এই ডাক্তার সাহেব, ব্যাগ হাতাচ্ছেন কিসের জন্য? আমি তো সুস্থ, রাস্তার মধ্যে আবার নতুন করে চিকিৎসা দেবেন নাকি? লাগবে, চিকিৎসা লাগবে। তোর কি করছেন? আমি করলাম না, আমি সুস্থ। কি ডাক হয়েছে সুস্থ? তারেক শোন, তোর একটা কথা করছি, মনোযোগ দিয়ে শোন। চিকিৎসা শাস্ত্রে একটা কথা আছে, যখন রোগ হবে রোগের জীবাণু কিন্তু বডির মধ্যে থাকিয়ে যায়। আমি দিব্য চোখে দেখতে পারতেছি তোর বডির মধ্যে জীবাণু কিলবিল কিলবিল করতেছে। সেই জীবাণু তাড়ানোর জন্য তোরে চিকিৎসা দিতে হবে, বুঝছিস? এই ঘটনা কি? আপনি সুই বাইট করতেছেন কিসের জন্য? আমারে কি আবার রাস্তার মধ্যে সুই দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, দেখতে সত্যি সত্যি বডির মধ্যে জীবাণু আছে রে, বুঝছিস? জীবাণু তো কিল করতে হবে, জাস্ট একটা ইনজেকশন। আরে না না, এই কোন যাচ্ছিস? এই তারে, এই সাল, এই বুঝলি নে, বুঝলি নে, জীবাণুগুলো চলে যেত, জাস্ট একটা ইনজেকশন দিয়ে দিতাম। হায় রে, ভালো করতে চাই, মাগনার উপর সেটাও নেয় না। বুঝলি বুঝলি, যখন মরে কাঠ হয়ে যাবি তখন এই ডাক্তারের কথা বুঝবি।